আসসালামু আলাইকুম। আমাদের ফার্মে যে মহিষগুলো আছে, তো এই মহিষগুলোর যে বাছুরগুলো হয়, সে বাছুরগুলা ডেলিভারি এর পূর্বে আমরা কখনোই কাউকে দেখাইনি। তো সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে একটা গাভী, আমাদের গাভী একটা মহিষ দেখতেছিলাম যে বাচ্চা হওয়ার জন্য ছটফট করতেছিল। তো এই গাভী মহিষটিকে আমরা আমাদের যে খাঁচা ছেড়ে দেওয়া ছিল, তো সেখান থেকে আমরা মূলত 2 দিন আগে হচ্ছে আমাদের যে বড় শেড আছে, সে বড় শেডের এখানে আমরা নিয়ে চলে আসছি। তো আনার পর দেখতেছিলাম যে বাছুর হওয়ার জন্য তো এই সকালবেলা ছটফট করতেছিল। তো যখন দেখতেছিলাম যে নর্মালি ভাবে হচ্ছিল না, তো তখন হচ্ছে আমাদের যে কর্মচারী আছে, তো তাদের মধ্যে একজনকে বললাম যে হাত দিয়ে দেখতে যে বাছুরটির কি অবস্থা। তো তিনি বলতেছিলেন যে হচ্ছে বাছুরটি মোটামুটি পজিশন সবকিছু ঠিক আছে, একটু টান মারলে চলে আসবে। তো সেটার জন্য আর কি তিনি হাত দিয়ে দেখতেছিলাম মাথাটা সোজা করে নেওয়ার পর তার পা ঠিক মতো আছে কিনা বা তার মাথা ঠিক মতো সামনের দিকে আছে কিনা, তো সেটা দেখতেছিল। তারপর দেখতেছিলাম যে একটু টানাটানি করার পর যখন বাইরে হচ্ছিল না, তখন আমরা আমাদের যে দড়ি আছে সেই দড়ি দিয়ে রসা দিয়ে আর কি তার পায়ের মধ্যে আমরা গিট দিছিলাম, যেন টানার পর যেন তাৎক্ষণিক যেন সেটা বার হয়ে আসে। তো সেটাই দেখতেছিলাম যে টান মারার পর, অর্থাৎ হচ্ছে তার পায়ে একটু দড়ি পরানোর পর তার পায়ে একটু হালকা টান দিলে কিন্তু মোটামুটি চলে আসতেছে। তো এইভাবে মূলত হচ্ছে আমরা আর কি আমাদের মহিষের বাছুরগুলো এভাবে ডেলিভারি করে থাকি। তো সেম পদ্ধতিতে আমাদের যে গরুর বাছুরগুলো আছে, যদি কোনো বাছুর নর্মালি ভাবে না হয়, সেক্ষেত্রে হালকা একটু টান মারলে আর কি চলে আসে। তো এটা আমরা ফলো করে থাকি। তো বাছুরটি হওয়ার পর আমাদের যে কাজটি থাকে সেটা হচ্ছে যে বাছুরটিকে ভালোভাবে মোছানোর পর তার গায়ের যে হচ্ছে স্লাশ মাগুলা তার মা যেন সেগুলা চেটে নিতে পারে। তো এটার জন্য আর কি আমরা এভাবে আর কি আমাদের নিয়মটা ফলো করে থাকি। আর একটা জিনিস নিয়ম ফলো করে থাকি, সেটা হচ্ছে যে বাছুরটিকে তার মায়ের 30 মিনিটের মধ্যে তার মায়ের শাল দুধ দিয়ে খাওয়ানো। তো আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।